বাংলাদেশ কাপাতে মিড বাজেট সেগমেন্টের আরও একটা নতুন চমক হাজির, ভিভো V50 Pro। এক কথায় জোস লেভেলের একটা ফোন, দেখতে যতটা বেশি সুন্দর তার থেকে এর স্পেসিফিকেশন এক কথায় টপ লেভেলের। তো বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি পাচ্ছেন, দাম কত হবে এবং ফোনটা ওভারঅল কতটা ভালো হতে যাচ্ছে, সব কিছু জানাবো মূল ভিডিওতে। চলুন শুরু করি। শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটাতে ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে ফোনটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবং এই ফোনটার ব্যাক সাইডে রাখা হয়েছে কিছুটা কার্ড এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস। মার্কেটে এই ফোনটার তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির। ফোনটা হতে যাচ্ছে IP54 সাপোর্টেড এবং সামনেও কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। সব মিলিয়ে অনেক বেশি জোস লেগেছে এই ফোনটা আমার কাছে ডিজাইনের দিক থেকে। এবং এই ফোনটার ওয়েটও কিন্তু বেশ কম, ধরে নিতে পারেন বেশ স্লিম একটা ফোন। ফোনটার ডিসপ্লেটা হলো মিডল পাঁচল কাটিং একটা ডিসপ্লে এবং এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লেই দেওয়া হয়েছে। ডিসপ্লে সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল। এবং এটা একটা অলওয়েজ অন ডিসপ্লে। ডিসপ্লের চিন বেজেলস খুবই কম, এর স্ক্রিন টু বডি রেশিও 89.2%। ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 5000 নিটস। তো ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করার জায়গায় রাখেনি ভিভো। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9300+ চিপসেট, যেটা 4 ন্যানোমিটার আর্টিটেকের উপর বেস করে তৈরি এবং গেমিং হবে খুবই স্মুথ। LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে এখানে। তো পারফরমেন্সের দিক থেকে ফোনটা এক কথায় জোস লেভেলের হতে যাচ্ছে। যারা সব থেকে বেস্ট একটা পারফরমেন্সের ফোন কিনতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিন OS 5 থাকছে এই ফোনটাতে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে পারফরমেন্সের দিক থেকেও ফোনটা খুবই জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে। আগে ভিভোর ফোনগুলোকে বলা হতো যে ক্যামেরা সেন্ট্রিক ফোন, এখন কিন্তু ভিভো পারফরমেন্সের দিক থেকেও অনেক বেশি ইমপ্রুভ করছে। এবার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি। ব্যাকসাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনটার ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, অনেক জোস লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিল ফোনটা দিয়ে। এবং ভিভোর ফোনের ক্যামেরা কোয়ালিটি সবসময় বেস্ট হয়ে থাকে। এখানে আপনি 100x পর্যন্ত জুম পাচ্ছেন। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করা যাবে। সামনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়েও 4K তে ভিডিও করতে পারবেন। 5500 mAh এর ব্যাটারির সাথে থাকছে 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটা চার্জও করতে পারবেন। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটার প্রাইস হতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে ধরে রাখতে পারেন 90,000 টাকার আশেপাশে হবে প্রথম দিকে আনঅফিসিয়ালভাবে, এবং ইন্ডিয়ান মার্কেটে ফোনটা 50 থেকে 55,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। বাংলাদেশের মার্কেটে অবশ্যই আস্তে আস্তে ফোনটার দাম কমবে। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।